চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর জানিয়ে দিব চলমান পরিস্থিতিতে সতর্ক থাকতে বলেছেন বিএনপি, ধৈর্য ধরতে বলেছেন জামায়াত। এখন জানিয়ে দিব চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের জানাজারে মানুষের ঢল। তারপর শুনবেন চ্যারিটেবল ট্যাক্স মামলায় আপিল মঞ্জুর, খালাস পেলেন খালেদা জিয়া। আসসালামু আলাইকুম, আমি সাইফ আছি আপনাদের সঙ্গে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর অতিথি ভবন যমুনায় বিএনপির মহাসচিব নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল করিম খান। তিনি জানান, বুধবার সন্ধ্যা ৬টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে, তবে প্রতিনিধি দলে কে কে থাকবেন সেই বিষয়ে তিনি এখনো নিশ্চিত হয়নি। চলমান পরিস্থিতিতে সতর্ক থাকতে বলেছেন বিএনপি, ধৈর্য ধরতে বলেছেন জামায়াত। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থলে সংঘাত, হানাহানি সহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলেছেন বিএনপির শীর্ষ নেতা। এই আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামিক দল। দুই নেতার মনে করছেন এসবের পেছনে পাতিত স্বৈরাচার এবং দেশের ভেতরে ও বাইরে তাদের দোসর নেপথ্য বেড়ে ষড়যন্ত্র করছেন। কয়েকদিন ধরে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ছাত্র সংগঠন, ঢাকার বাইরে থেকে শাহবাগ লোকজন জড়ো করা, দেশের দুটি শীর্ষস্থানীয় সরকার পদক্ষেপ, কার্যক্রম ঘিরে কর্মসূচি পালনের মতো নানা ঘটনায় উপস্থিতি পরিস্থিতি বিরাজ করেছিল। এর মধ্যে গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে এলাকা সম্মিলিত সনাতনী জাগরণে জোটে মুখপাত্র চিরণকৃষ দাস বৃক্ষচারিয়া অনুবাসীদের সঙ্গে আইন শৃঙ্খলতা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ হয়। এই সময় শফিকুল ইসলাম নামের এক আইনজীবী খুন হয়। এরপর সংঘটিত এই ঘটনায় বিএনপির নীতি নির্ধারকরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। নিহত আইনজীবীকে প্রিয় দলীয় সহকর্মী হিসেবে উল্লেখ করে এই হত্যার ঘটনায় বিচার দাবি করেছেন জামায়াতের ইসলাম। এক বিবৃতিতে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অন্যতম জঘন্য এবং নিন্দাজনক অপরাধ। এটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুর্ভেদ্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা উস্কানিমূলক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে স্থিতিশীল করে তোলার চেষ্টা করছেন। ওই গোষ্ঠীর অপচেষ্টা আপাতত যে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থতা হবে বলে বিতর্কে উল্লেখ করেন জামায়াতের আমির। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। তিনি বলেন, দেশের জন্য তারা সাইফুল ইসলাম আত্মত্যাগ স্মরণ হয়ে থাকবে। তিনি দলীয় সহকর্মী, ছাত্র জনতা ও দেশপ্রেমিক জনগণের প্রতি যে কোনো উস্কানি সর্বোচ্চ ধৈর্য ধরা এবং কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজারে মানুষের ঢল। চট্টগ্রাম আদালত চত্বরে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজারে মানুষের ঢল নেমেছে। বুধবার সকাল 10:30টার দিকে প্রথম জানাজার আদালত প্রগণে এবং 11:30টার দিকে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে দ্বিতীয় জানাজার অনুষ্ঠিত হয়। বিকালে তার গ্রামের বাড়ির লোহাগাঁয়ে আরেকটি জানাজার অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয়েছে। জানা যায়, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বেলা 11টা পর্যন্ত পুলিশ নগরী কোতোয়ালি থানা এলাকায় থেকে মোট 30 জনকে আটক করা হয়। অন্যদিকে সাইফুল ইসলাম আলিফের হত্যা প্রতিবাদে আজ বুধবার চট্টগ্রাম আদালত বর্জন ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।
গত মঙ্গলবার জেলা আইনজীবী সমিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজার আইনজীবী সহ বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ ঢল নামে। এই সময় তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি করেন। তাছাড়া দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক আহসান আব্দুল্লাহ এবং নাগরিক কমিটি সদস্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক শারজিদ আলম। নিহত সাইফুল ইসলাম লোহাগাড় টুনকি এলাকায় জামাল উদ্দিনের ছেলে। তিনি সহকর্মী সরকারি কৌশলী এপিপি ছিলেন। 2018 সালে চট্টগ্রাম জেলার আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। চ্যারিটেবল ট্যাক্স মামলায় আপিল মঞ্জুর, খালাস পেলেন বেগম খালেদা জিয়া। জিয়ার চ্যারিটেবল স্টেম মামলায় বিচারিক আদালতে দগন রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারিক আদালতে রায়ে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 টাকার অর্থদণ্ড অবরোধ করা হয়েছিল। এ রায় বাতিলের ঘোষণা করেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই রায় দেন। ফলে এই মামলা থেকে খালাস পেয়ে যান বেগম খালেদা জিয়া। এর আগে জিও চ্যারিটেবল স্টেপ মামলার বিচার আদালতে রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য উদ্যোগ নেন তার আইনজীবীরা। আপিল শুনানির পূর্ব প্রস্তাবিত হিসাবে মামলার পেপারবুক মামলার বৃত্ত তৈরির জন্য আনুমানিক চেয়েছেন বেগম খালেদা জিয়ার আবেদন 3 নম্বর মঞ্জুর করেন হাইকোর্ট। এই ধারাবাহিকতা গত বুধবার আপিল শুনানির জন্য ওঠা হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও কায়সার কামাল। খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আলিমুল ইসলাম, এম কামরুজ্জামান মামুন ও মাকসুদুল্লাহ উপস্থিত ছিলেন। দুদকের পক্ষে আইনজীবী আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার। পরে দুদকের আইনজীবী আসিফ হাসান প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া অপর 2 করা প্রার্থী 2টি আপিল মঞ্জুর করায় রায় দিয়েছেন হাইকোর্ট। তার খালাস দিয়েছেন আদালত। এরপর 2 হলেন হানিস চৌধুরী, তৎকালীন একান্ত সচিব রেজাউল ইসলাম ও সাবেক মেয়র সাবেক হোসেন খোকন, একান্ত সচিব মনিরুল ইসলাম খান।